আরে নবিতা, গোপাল ভাঁড়ের সময় শুরু হয়ে গিয়েছে। চলাই চলাই তাড়াতাড়ি চলাই, এতক্ষণে মনে হয় শুরু হয়ে গিয়েছে। আরে হ্যাঁ চালা চালা, জলদি চালা টিভিটা। আরে হ্যাঁ, দাঁড়া দাঁড়া, চালাচ্ছি। হ্যাঁ, চালিয়ে দিয়েছি। আরে এ কি, এখন তো অ্যাডভার্টাইজ চলছে। আরে এক সেকেন্ড, এই জায়গাটা তো আমাদের সেই জঙ্গলের পাশের জায়গাটা না? আরে হ্যাঁ সিনচ্যান, আমারও তাই মনে হচ্ছে। আরে হ্যাঁ নবিতা, আমার মনে হয় ওই দাদুটা ওই মুরগিগুলোকে বিক্রি করছে। কি বড় বড় মুরগি দেখ, এই মুরগিগুলো যদি ডিম পাড়ে তাহলে তাদের ডিমগুলোও তো বড় বড় হবে। আরে হ্যাঁ সিনচ্যান, ঠিক বলেছিস। এরকম একটা মুরগি আমাদের ঘরে থাকলে তো হেভি হবে। আরে হ্যাঁ, চো তাহলে এক কাজ করি, আমরা মামাকে বলি যেন আমাদেরকে এরকম একটা মুরগি কিনে দেয়। আরে কিন্তু মামা তো অফিসে গিয়েছে। আরে হ্যাঁ, এখন তাহলে কি করি, মামিকে বলবো নাকি? আরে না না না, মামি কিনে দেবে না। তাহলে চাচাকে বলবো? আরে হ্যাঁ ঠিক বলেছিস, চল চল দেখি চাচাকে গিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ, চলাই দেখি চাচা কোথায় রয়েছে। আরে হ্যাঁ, এই তো দেখতে পেয়ে গেছি চাচাকে। ও চাচা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে সিনচেন, কি হয়েছে? এরকম ভাবে সিঁড়ির মধ্যে দৌড়াচ্ছিস কেন? পড়ে টোড়ে গেলে তো হাড়গোড় ভেঙে যাবে। আরে চাচা, সরি আর করবো না। হ্যাঁ বল, কি হয়েছে? ডাকছিলি কেন? আরে চাচা, তুমি একবার টিভিতে দেখবে চলো, আমাদের সিটির মধ্যে না বিশাল বড় বড় মুরগি বিক্রি হচ্ছে। কি বিশাল বড় বড় মানে? আরে তুমি না দেখলে বিশ্বাসই করবে না। তুমি এই পাশে আসো, দেখো টিভিতে দেখলে তুমি বুঝতে পারবে। তাড়াতাড়ি করে এসো। আরে হ্যাঁ সিনচেন, এই মুরগিগুলো তো অনেক বড়। আরে হ্যাঁ চাচা, আমাদের ঘরে এরকম একটা মুরগি থাকলে আমরা তো ডেলি ডিম খেতে পারবো। আরে হ্যাঁ সিনচেন, কিন্তু এত বড় মুরগি কেনার টাকা তো আমার কাছে নেই। কি পয়সা নেই? আরে না আরে তুই গিয়ে মামিকে বল না একবার। না, মামি কিনে দেবে না। আচ্ছা তাহলে ছাড়, মুরগি টুরগি কিনতে হবে না। না, মুরগি তো আমি কিনবই। ঠিক আছে, মামিকে গিয়ে বলি। মামি। আরে এ কি, মামি তো ঘুমোচ্ছে। ও মামি, উঠো। আরে কি হলো সিনচেন? বলছি আমাদের শহরে না অনেক বড় বড় মুরগি বিক্রি হচ্ছে, চলো না একটা মুরগি কিনি আমরা। আরে কি পাগল হয়ে গেছিস নাকি? মুরগি কিনে কি করব? আরে মামি, ওগুলো সাধারণ মুরগি নয়, অনেক বড় বড় মুরগি, সেই গাছের মতো লম্বা। আরে মনে হচ্ছে সিনচেন তুই সত্যি পাগল হয়ে গেছিস। এখন যা এখান থেকে, আমাকে ঘুমোতে দে। আরে না নবিতা, মামি তো বিশ্বাসই করছে না। আরে সিনচ্যান ছাড়, মামা আসলে মামাকে বলবো, মামা নিশ্চয়ই কিনে দেবে। আরে কিন্তু মামা তো অফিসে গিয়েছে, আসতে তো মনে হয় অনেক লেট হয়ে যাবে। ততক্ষণে তো ওই মুরগিগুলো সব বিক্রি হয়ে যাবে। আরে আর তো কোনো উপায় নেই, কি করবো বল, আমরা কেউ তো কিনে দিচ্ছে না আমাদেরকে। আরে আমরা এক কাজ করি, ওই মুরগি দোকানে গিয়ে ওই দাদুটাকে বলি যেন আমাদের জন্য একটা মুরগি রেখে দেয়। তারপর মামা আসলে ওই মুরগিটা আমরা কিনে নিয়ে চলে আসবো। চলাই নবিতা। আরে সিনচেন, কোথায় যাচ্ছিস রে? আরে চাচা, ওই মুরগিওয়ালা লোকটাকে বলতে যাচ্ছি যেন আমাদের জন্য একটা মুরগি রেখে দেয়। তারপর মামা আসলে মামাকে নিয়ে যাব ওই মুরগিটা কেনার জন্য। আচ্ছা ঠিক আছে, যা দেখে শুনে যাবি। হ্যাঁ চাচা, তুমি চিন্তা করো না। চলাই নবিতা, তাড়াতাড়ি চলাই, নাহলে সব মুরগি বিক্রি হয়ে যাবে। আরে সিনচ্যান, টিভিতে তো ওই সামনেই একটা জায়গা দেখাচ্ছিল। আরে হ্যাঁ সেটাই তো, কিন্তু আমি তো এখানে কোনো মুরগি টুরগি দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে সব মুরগি বিক্রি হয়ে গেছে। আরে এক মিনিট, ওই তো সেই দাদুটা যে মুরগি বিক্রি করছিল। আরে হ্যাঁ চল দেখি, ওই দাদুটাকে জিজ্ঞেস করি আর কোনো মুরগি আছে কিনা। আরে দাদু, বলছি তুমি মুরগি বিক্রি করছিলে না একটু আগে? আরে হ্যাঁ বাচ্চা, কিন্তু এখন আর আমার কাছে মুরগি নেই। কি সব মুরগি বিক্রি হয়ে গেল? আরে না, এখনো 3টা মুরগি ছিল, কিন্তু আমি শুশু করতে যাওয়ার সময় ওই 3টা মুরগি কোন দিকে পালিয়ে গেছে, ওদেরকে আর খুঁজেই পাচ্ছি না আমি। কি 3টা মুরগি পালিয়ে গেছে? আরে হ্যাঁ, আর কি বলবো। আচ্ছা দাদু, ঠিক আছে, আমরা দেখছি, যদি মুরগিটা খুঁজে পাই তাহলে তোমাকে জানাবো। হ্যাঁ বাচ্চা, খুব ভালো হবে বললে। হ্যাঁ ঠিক আছে। আরে নবিতা, দাদুটা বলছে যে মুরগিরা পালিয়ে গেছে, তো আমরা মুরগিটা খুঁজে দাদুকে ফিরিয়ে দেবো। আরে সিনচ্যান, কিন্তু কোথায় খুঁজবো এত বড় শহরে? আরে আমার মনে হয় ওই মুরগিগুলো এই জঙ্গলে গেছে, না হলে তো দাদু এতক্ষণে খুঁজে পেয়ে যেত। আরে তার মানে তুই কি বলতে চাইছিস, এই জঙ্গলে আমরা খুঁজতে যাবো মুরগিগুলোকে? আরে হ্যাঁ নবিতা, চলাই, এই জঙ্গলে এই মুরগিগুলো থাকবে। কিন্তু কোনো পশু টশু নেই তো জঙ্গলে? আরে থাকলে তো কি হয়েছে, আমাদের কাছে তো বাইক আছে, পশু অ্যাটাক করলে বাইক নিয়ে তাড়াতাড়ি করে পালিয়ে যাবো। আরে হ্যাঁ ঠিক বলেছিস, চ দেখি কোথায় মুরগিগুলো রয়েছে। আরে নবিতা, ওই দেখ কত বড় ডিম। আরে হ্যাঁ, এত বড় ডিম তো আমি কোনোদিন দেখিনি। সেটাই তো, আমার মনে হয় তাহলে মুরগিগুলো এখানেই রয়েছে, না হলে এত বড় ডিম এখানে কোত্থেকে চলে আসবে। আরে হ্যাঁ সিনচ্যান, চ ভালো করে খুঁজি এখানে। হ্যাঁ চ দেখি কোথায় রয়েছে। আরে মুরগি, কোথায় রয়েছিস রে? আরে সিনচ্যান, ওই পাশে একটা ঘর রয়েছে, আমার মনে হয় ওই ঘরটাতে ওরা ঢুকে গেছে। আরে হ্যাঁ ঠিক বলেছিস, এক কাজ করি, প্রথমে এই পাশে একবার দেখে নি, বাইরের দিকটাতে। আরে কে চলো। আরে ভাই, এটা তো সিংহ। আরে নবিতা, পালা তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যা, না হলে সিংহটা খেয়ে নেবে আমাদেরকে। আরে হ্যাঁ আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি চলাই। আরে এ কি, সিংহটা তো পালিয়ে গেল, তাহলে
ভালোই হয়েছে, বাঁচা গেছে। আরে সিনচান, আমি তো ভাবলাম আজকে সিংহের পেটে চলে যাব। আরে না না, আমরা বেঁচে আছি, সদ্য বেঁচে আছি। আর টেনশন নিস না, সিংহটা দূরে পালিয়ে গেছে, মনে হয় না আর আসবে বলে। আরে হ্যাঁ, এখন তাহলে বাড়ি চলে যাব নাকি? আরে না না, বাড়ি কেন যাবো, আগে মুরগিগুলোকে খুঁজি। এই পাশে তো আমি তখন দেখতে যাচ্ছিলাম, একবার দেখে নি ভালো করে এবারে। আরে না ভাই, এখানে তো কোনো মুরগি টুরগি নেই। আরে নবিতা, নেই রে নেই। আরে তাহলে চ বাড়ি চ। আরে দাঁড়া দাঁড়া, ঘরের ভেতর তো দেখা বাকি রয়েছে। চলাই চলাই, ভেতরে গিয়ে ভালো করে দেখি। আমার তো মনে হচ্ছে ঘরের ভেতরে রয়েছে। ঠিক আছে, চ চ। হ্যাঁ হ্যাঁ, চলাই চলাই। আরে মুরগি কোথায় রে? আরে না ভাই, এখানে তো নেই। এই পাশে একবার চেক করে নি। মুরগিরা কোথায় রে তোরা? আরে এ কি, এখানেও তো নেই। আর হ্যাঁ, এখানে আসবেও বা কি করে? যা বড় মুরগি ছিল, এই রুমে তো ঢুকতেই পারবে না। আরে সিনচান, আমার অনেক ভয় করছে। আরে ভয়ের কি হলো? এটা তো একটা পুরনো বাড়ি, এখানে থোড়ি কোনো লোক থাকবে যে আমাদেরকে ঘরে ঢুকতে দেখে তাড়াবে। আরে এ কি? সিনচান, কি হলো? আমি না বাইরে গ্র্যানিকে দেখলাম মনে হচ্ছে। কি গ্র্যানি? মানে ওই ভূতটা? আরে হ্যাঁ, ওই তো মুরগিগুলো ওইখানেই রয়েছে। মানে ওই গ্র্যানি মুরগিগুলোকে ধরে নিয়েছে? আরে হ্যাঁ নবিতা, এই পাশে আয়, এই পাশে আয়, ভালো করে দেখতে পাবি। ওই দেখ, মুরগিগুলো সামনে গ্র্যানি দাঁড়িয়ে আছে, আর মনে হয় কতগুলো জম্বিও দাঁড়িয়ে আছে। আরে সিনচান, তাহলে চ চ বাড়ি চ। আরে না না না, বাড়ি এখন যাব না, আমি তো ওই মুরগিগুলোকে নিয়েই যাব। আরে সিনচান, কেন শুধু শুধু ওই মুরগিগুলোর জন্য নিজের জীবনকে বিপদে ফেলে দিচ্ছিস? আরে নবিতা, আমরা জ্যাক মামার ভাগনা। মামা আমাদেরকে কি শিখিয়েছে? কেউ বিপদে থাকলে তার অবশ্যই সাহায্য করতে হয়। আরে কিন্তু আমরা সাহায্য করব কি করে? ওখানে তো গ্র্যানি রয়েছে। আরে আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমাদের মামা তো করতে পারবে। কিন্তু মামা তো অফিসে গিয়েছে। আরে হ্যাঁ, তাহলে কাজ করি, চাচাকে কল করি। আরে চাচা, জঙ্গলের মধ্যে যে ঘর রয়েছে ওখানে চলে আসো তাড়াতাড়ি করে। হ্যাঁ, ফোন করে দিয়েছি। নবিতা, আর চিন্তা করিস না, চাচা আসলে ওই গ্র্যানি আর জম্বিগুলোকে আচ্ছা করে মজা দেখাবে। আরে ভাই, এই সিনচেনটা আমাকে এই জঙ্গলের ভেতরে কেন ডাকলো কে জানে বাবা, হঠাৎ করে কি হয়ে গেল? আরে এ কি, এখানে এত বড় ডিম কোত্থেকে চলে আসলো রে? ওই মুরগিগুলো ডিম পেড়েছে নাকি, যে মুরগিগুলো টিভিতে দেখছিলাম আমরা? আরে হ্যাঁ, এটা তো মুরগির ডিম। তার মানে কি মুরগিগুলো এখানে রয়েছে? আর সিনচেন নবিতাকে তো দেখতেই পাচ্ছি না, কোথায় গেল? আমাকে যে ডাকলো ফোন করে। ঠিক আছে, এক কাজ করি, আমি কল করে ডাকি একবার। আরে সিনচেন নবিতা, কোথায় তোরা? আরে চাচা, ভেতরে আছি, ভেতরে চলে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে সিনচেন নবিতা, কি হয়েছে বল বল, ডাকছিলি কেন? আরে চাচা, বলছি একটা কাণ্ড ঘটে গেছে। আরে কি কাণ্ড? বলছি ওই মুরগিগুলোকে না গ্র্যানি আর জম্বি মিলে ধরে রেখেছে। কি গ্র্যানি আর জম্বি? কোথায় কোথায়? ওই পাশে জানলার কাছে গিয়ে দেখো, দেখতে পেয়ে যাবে। আরে হ্যাঁ, ঠিক তো, অনেকগুলো জম্বি রয়েছে আর গ্র্যানিও। ভাই সাহাব, তাহলে তো আমাদেরকে মুরগিগুলোকে ওদের হাত থেকে বাঁচানো উচিত। হ্যাঁ চাচা, তুমি ওই জম্বি আর গ্র্যানিকে আচ্ছা করে মজা দেখাও, যেন জীবনেও আর কোনো মুরগি টুরগি না ধরে। আরে হ্যাঁ হ্যাঁ, তোরা চিন্তা করিস না, আজকে ওই গ্র্যানিগুলোকে এমন মজা দেখাবো ওরা বাপের জন্মেও ভুলতে পারবে না। আচ্ছা ঠিক আছে চাচা। হ্যাঁ হ্যাঁ, তোরা এখানেই থাক, আমি আসছি, দাঁড়া। ওই গ্র্যানির বাচ্চা, তোদের দিন শেষ, এবার গুলি খা আমার। আরে ভাই, এই লোকটা কে রে? আরে কে জানতে হবে না, এখন গুলি খা একটা একটা করে। উই, ও, উই মা, হলো। হি হি হি, আরেকবার মারবো, দাঁড়া দাঁড়া। এই নে বেটা। হি হি হি, আর কে রয়েছে? হ্যাঁ তুই, এই নে। হ্যাঁ, আর একটা লাস্ট, এই নে জম্বির বাচ্চা। আরে এ কি, আর তো গুলি বেরোচ্ছেই না, গুলি কি শেষ হয়ে গেল নাকি রে? আরে না, এখন কি হবে আমার? বন্দুকের গুলি শেষ। এখন তাহলে তুই কি করবি? অনেক দাদাগিরি দেখাচ্ছিলি, বাকিদের কাছে বন্দুক ছিল না বলে সহজেই তোর গুলিতে টপকে গেল, কিন্তু আমাকে টপকানো অত সহজ নয়। দেখবি আমার কাছে কি রয়েছে। আরে জম্বি ভাই, ক্ষমা করে দে, আমাকে ছেড়ে দে। না 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 না, আর ছাড়া হবে না। এরপর তোকেও আমি মুরগিগুলোর মতো খেয়ে হজম করব। আরে না নবিতা, দেখলি দেখলি, চাচার তো বন্দুকের গুলি শেষ, আর ওই জম্বিটা এখন চাচাকে মারবে বলছে। আরে সিনচান, আমার তো ভয় করছে, চ চ বাড়ি পালাবো চ। আরে না না না, চাচাকে এইভাবে বিপদে ফেলে গেলে কি হবে? ওই চাচা আমাদের জন্য নিজের জীবনকে বিপদে ফেলেছে, আমরা এইভাবে ছেড়ে যেতে পারবো না, আমাদেরকে চাচাকে যেমন করে বাঁচাতে হবে। আরে কিন্তু কি করে বাঁচাবি? আমাদের কাছে কি আর চাচার মতো বন্দুক আছে? আরে বন্দুক নেই তো কি হয়েছে, কোনো ডান্ডা ফান্ডা খুঁজে করে ওই জম্বির টাকা ফাটাবো আমি। দাঁড়া দাঁড়া, কোথাও না কোথাও তো কোনো ডান্ডা ফান্ডা পড়ে থাকবে। আরে হ্যাঁ, পেয়ে গেছি পেয়ে গেছি। হি হি, নবিতা এই দেখ, একটা বড় ডান্ডা পেয়েছি, এই ডান্ডা দিয়ে জম্বিটা টাক ফাটাবো আমি। আরে কিন্তু ওর কাছে আরপিজি গান রয়েছে রে। আরে তো কি হয়েছে, আরপিজি গান চালানোর আগে আমি ওর মুন্ডি ফাটিয়ে দেবো, তুই শুধু দেখতে থাক। কি 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 কিন্তু তোদের যদি কিছু হয়ে যায়? আরে আমাদের যদি কিছু হয়ে যায়, তুই তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে মামাকে খবরটা
খাবারটা দিবি। মামা নিশ্চয় এতক্ষণ অফিস থেকে ফিরে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তুই একটু সামনে থাকবি। আরে হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না, তুই শুধু দেখতে থাক কেমন ওই জম্বিটাকে মজা দেখায়। ওই জম্বির বাচ্চা, তোরা তো সাহস কি করে হলো আমার চাচাকে ধরে রাখার? আরে ভাই, এটা আবার কে রে? আমি কে এক্ষুনি জানতে পারবি। দাঁড়া দাঁড়া, এই নে। হ্যাঁ, আরে মারছিস কেন আমাকে? এটা তো শুধু শুরু হলো। হ্যাঁ, আরো মারছিস? দাঁড়া দাঁড়া, তোকে মনে হচ্ছে এবারে খেয়ে ছাড়তে হবে। আরে চুপ, আমাকে খেয়ে ছাড়বি। আরে তুই চুপ, ডান্ডাটা দে আমাকে, তোকে তো ডান্ডা দিয়ে পিটাবো। না, আমার ডান্ডা, আমার ছাড়ো ছাড়ো ছাড়ো। হে হে হে, পেয়ে গেছি। এবার কি করবি? আমাকে এই ডান্ডা দিয়ে মারছিলি না, এখন এই ডান্ডা দিয়ে তুই মার খা। আরে না, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। হে হে, অনেক দাদাগিরি দেখাচ্ছিলি, এখন তুই ওই বুড়াটার সাথে দাঁড়িয়ে থাক। আরে জম্বি ভাই, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। আরে না না, তোদেরকে রাত্রেবেলায় আজকে খেয়ে হজম করব। তার আগে এখন এই মুরগিটাকে খেয়ে একটু হজম করি, অনেক জোর খিদে পেয়েছে আমার। আরে এ কি, সিংহ কোত্থেকে চলে আসলো রে? আরে ভাই পালা পালা, যা যা যা, হট হট। আরে না ভাই, এ তো পালাচ্ছেই না। ঠিক আছে দাঁড়া, আমার আরপিজি গানটা দিয়ে ওকে উড়াচ্ছি। এই না বেটা। আরে ভাই, এই সিংহটা তো ভয়ে পালিয়ে গেল। আরে এরা আবার পালিয়ে যায়নি তো? না না না, আছে আছে আছে। কে রে, দেখলি কেমন আরপিজি গান দিয়ে সিংহটাকে ভাগিয়ে দিলাম? তোরাও যদি পালানোর চেষ্টা করিস, তোদেরকে উড়িয়ে দেবো। আরে না না, আমরা কোথাও পালাবো না। হ্যাঁ, ভালো চলে ভালো চলে। ঠিক আছে, তোরা এখানে দাঁড়া, আমি এই মুরগিটাকে ততক্ষণে একটু খাই। এই তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। এখন সিনচেন নোবিতাকে আমার এই নতুন ল্যাম্বরগিনি গাড়িটাকে দেখিয়ে ওদেরকে সারপ্রাইজ করে দেবো। হি হি হি। সিনচেন, নোবিতা। আরে মামা, আরে নোবিতা, কি ব্যাপার? তুই বাইরে কি করছিস? আরে মামা, একটা কাণ্ড ঘটে গেছে। আরে কি কাণ্ড? আরে মামা পরে বলবো, এখন তুমি শুধু আমাদের সিটিতে জঙ্গল রয়েছে ওখানে চলো। আরে কেন, জঙ্গলে কি করতে যাব? আরে মামা, ওই একটা জম্বি আমাদের চাচা আর সিনচেনকে ধরে রেখেছে। কি জম্বি? আরে হ্যাঁ মামা, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, না হলে কিন্তু ওই জম্বিটা ওদের দুজনকে খেয়ে নেবে। আরে না না না, এ আমি হতে দেবো না। ঠিক আছে ঠিক আছে, চ চ তাড়াতাড়ি করে চ, আমাকে ওই জায়গাটা নিয়ে চ যেখানে চাচাকে আর সিনচেনকে ওই জম্বিটা ধরে রেখেছে। হ্যাঁ মামা, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে গাড়িতে চেপে যা। মুরগিটা তো হেভি টেস্ট, এবার তোদের দুজনের পালা। ওই জম্বি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে এ কি, এই পুলিশগুলো কোত্থেকে চলে আসলো রে ভাই? জম্বি, চুপচাপ আমাদের সাথে পুলিশ স্টেশনে চল, না হলে কিন্তু খুব খারাপ হবে। আরে চল, তোদের সাথে আমি পুলিশ স্টেশনে যাব। তোরা ভাবলি কি করে? চল ভাগ এখান থেকে। আরে ভাই, এরা তো মরছেই না। না না না, আমাকে ভালো করে এম করতে হবে। ঠিক আছে দাঁড়া, এই নে এই নে এই নে। হ্যাঁ, দুটোই গেছে। বাহ, ভালোই হয়েছে, একটা কার পেয়েছি। এখন এক কাজ করি, এদের সবাইকে গাড়িতে ভরে আমাদের জম্বি সিটিতে নিয়ে যাই। ওই বাচ্চার বুড়ো, তোরা রেডি থাক, এখন তোদেরকে আমি জম্বি সিটি নিয়ে যাব। ওখানে আমার বউ রয়েছে, তোদের দুজনকে রান্না করে আমরা জমিয়ে খাবো। আরে নবিতা, আর কত দূরে? আরে হ্যাঁ মামা, এই তো আমরা পৌঁছে গেছি। ওই দেখো, এত বড় একটা ডিম রয়েছে। আরে হ্যাঁ, ঠিক বলেছিস তো, এত বড় ডিম। আরে হ্যাঁ মামা। ঠিক আছে চলাই, বল কোথায় রয়েছে ওই জম্বিটা আর আমাদের সিনচেন আর চাচা? আরে হ্যাঁ, ওই তো আমি দেখতে পেয়ে গেছি। আরে ভাই সত্যি তো? ঠিক আছে, তাহলে জম্বিটাকে মজা দেখিয়ে আসি। আরে মামা, ওই জম্বিটার কাছে না একটা আরপিজি গান রয়েছে, তো তুমি সামলে থাকবে। কি, জম্বিটার কাছে আরপিজি গান রয়েছে? আরে না ভাই, আমি তো আমার আরপিজি গানটা আনতেই ভুলে গেলাম। তাহলে তো ওই জম্বিটার কাছে যাওয়াই যাবে না। ঠিক আছে, আমার কাছে যে স্নাইপার গানটা রয়েছে, ওই স্নাইপার গান দিয়ে ওকে উড়িয়ে দেবো। তার আগে আমাকে একটা ভালো করে জায়গা দেখতে হবে যেখান থেকে ও আমাকে দেখতে না পায় আর আমি ওকে সহজে ফায়ার করতে পারি। আরে হ্যাঁ, এই জানলাটা তো বেশ ভালো জায়গা রয়েছে। ঠিক আছে, এখান থেকে উড়িয়ে দিই ওকে তাহলে। এই নে। হ্যাঁ, গেছে গেছে। এত সহজে জম্বিটাকে মেরে ফেলবো ভাবতেই পারিনি। আরে নবিতা, কোথায় গেলি রে? আরে হ্যাঁ মামা, এই তো। আরে চিন্তা করিস না, ওই জম্বিটাকে আমি খাল্লাস করে দিয়েছি। কি মামা, সত্যি? আরে হ্যাঁ, একটা স্নাইপার গানেই শেষ হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ, চলাই এবার সিনচেন আর চাচাকে নিয়ে বাড়ি যাই। আরে সিনচেন চাচা। আরে জ্যাক, তুই সেই ভাবি জম্বিটা কি করে টপকে গেল। আরে হ্যাঁ চাচা, আমি থাকতে থাকতে তোমাদের কি কিছু হতে দেবো? আরে ভাই, তোমরা তো বাঁচিয়ে দিলে, আমি তো ভেবেছিলাম মুরগিগুলোকে আর খুঁজেই পাবো না। আরে হ্যাঁ কাকু, ঠিক আছে ঠিক আছে। মামা, আরে কি হলো? বলছি চলো না একটা মুরগি কিনে নি। আচ্ছা ঠিক আছে। আরে কাকা, বলছি একটা মুরগি আমরা কিনতে চাই, কত টাকা দাম বলো? আরে দাম দিতে হবে না, দাম দিতে হবে না। তোরা আমার জন্য এত কিছু করেছিস, তোদের কাছে কি আমি টাকা নেবো নাকি? দুটার মধ্যে যে কোনো একটা মুরগি বেছে নিয়ে চলে যা। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে একটা নিয়ে যাবো। আরে মামা, তাহলে বড়টা না, বড়টা। আরে কিন্তু বড়টাকে আমি নিয়ে যাবো কি করে? আরে মামা, একটা ট্রাক নিয়ে আসো না, ট্রাকে করে নিয়ে যাবো। আরে হ্যাঁ, ভালো বুদ্ধি। ঠিক আছে দাঁড়া, আমি ট্রাকের ব্যবস্থা করছি। আরে সিনচেন, নবিতা, এই দেখ আমি ট্রাক পেয়ে গেছি। আর চিন্তা করিস না, এই ট্রাকে করেই মুরগিটাকে নিয়ে চলে যাবো।